হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য একটা হোমমেড স্যারেলাক রেসিপি। বিভিন্ন রকমভাবে বাচ্চাদের জন্য স্যারেলাক কিন্তু বাড়িতে তৈরি করা যায়, তার মধ্যে একটা অন্যতম সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম, 1 মুঠ পরিমাণ আলমন্ড বাদাম আর নিয়েছি 1 মুঠ পরিমাণ আখরোট বাদাম। এই 3 ধরনের ড্রাই ফ্রুটস আমি নিয়েছি। তোমরা চাইলে এর সাথে পেস্তাও অ্যাড করতে পারো বা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো। এর সাথে আমি যেটা নিয়েছি 1 বাটি পরিমাণ ওটস আর প্রায় 3 বাটি পরিমাণ মুড়ি। এখানে আমি 1 বাটি দেখালাম, কিন্তু পরে আমি আরও 2 বাটি এর মধ্যে অ্যাড করেছি। অর্থাৎ এখানে যে পরিমাণটা আমি দেব, ড্রাই ফ্রুটস আর ওটসের পাউডার যতটা হবে তার 1 গুণ বেশি হবে মুড়ির গুঁড়োর পরিমাণটা, মানে মুড়ির পরিমাণটাই বেশি থাকবে। এবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে কাজু আর আলমন্ড বাদামটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব। এরপরে এর মধ্যে আখরোটটাও দিয়ে দেব। আখরোটটা কাজু আর আলমন্ডের সাথে দিইনি, কারণ আখরোটটা থেকে একটু তেল বেরোয়, সেই জন্য। এরপরে ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব, তারপরে মুড়িটাকেও রোস্ট করে নেব। সব কিছু ভালো করে গরম হয়ে গেলে 10 মিনিট মতন এগুলোকে রেস্টে রাখবো, তাহলে এগুলো মুচমুচে হয়ে যাবে। এরপরে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো মানে কাজু, আলমন্ড আর আখরোটটাকে মিক্সিতে আগে গুঁড়ো করে নেব। এরপরে মুড়ি আর ওটসটাকে একসাথে গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে একদম পাউডার ফর্মে এসে যায়। তারপরে সব কিছুকে একসাথে ভালো করে একটা বড় পাত্রের মধ্যে মিক্স করে নেব। তোমরা চাইলে এই মুড়ি আর ওটসের সাথে মাখানাও ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের আশেপাশে কোথাও আমি মাখানাটা পাই না, সেই জন্য আর দিলাম না। তো খুব ইচ্ছা আছে এরপরে যদি কখনো মাখানাটা আসে তো আমি নিশ্চয়ই এর সাথে মাখানাটাও একই রকমভাবে কড়াইতে একটু রোস্ট করে নিয়ে পাউডার করে এর সাথে মিশিয়ে নেব। সেটাও কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য। এখনকার দিনের প্রত্যেকটা মাই বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি সতর্ক, সেই জন্য বাইরের খাবারগুলোকে যতটা পারে অ্যাভয়েড করার চেষ্টা করে। তাই বাড়িতেই বেশিরভাগ মায়েরা এখন এরকম স্যারেলাক বা বিভিন্ন ধরনের খাবার রেডি করে রাখে। আর আমার মেয়ের বয়স মাত্র 2 বছর, ওকেও আমি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত ঘরের সাধারণ খাবারই খাওয়াই। কিন্তু এতদিন ঘরে আমি কম বেশি বাইরের কেনা স্যারেলাক রাখতাম। যখন বাইরে কোথাও থাকতাম বা রাস্তাঘাটে চট করে ওকে যাতে গরম জলের সাথে মিশিয়ে ওটা খাইয়ে দিতে পারি। কিন্তু এখন এই যে স্যারেলাকটা তৈরি করে রাখলাম, এরপর থেকে আমার আর বাইরের কোনো স্যারেলাকের কিন্তু প্রয়োজন হবে না। কারণ এটাও তোমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে একটু ফোটানো জলের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। তো ওকে আমি এটা সন্ধ্যাবেলায় দিয়ে থাকি, কিন্তু প্রতিদিন দিই না, 2 দিন অন্তর অন্তর দিই। বাকি দিনগুলোতে ওকে সন্ধ্যাবেলা কখনো চিড়ে সিদ্ধ, কখনো সুজি করে দিই। যখন এটা জলের সাথে দিই তখন জলটাকে মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এরপরে এই পাউডারটা স্যারেলাকের চামচের 2 চামচ মতন মিশিয়ে ওকে খাইয়ে দিই। এবং খাওয়ানোর সময় কিন্তু এটা আরও ঘন হয়ে যায়, কারণ এর মধ্যে যেহেতু মুড়ি আর ওটস রয়েছে, সেই জন্য। আর দুধের সাথে দিলেও সেম একই প্রসেসে এটা ওকে আমি দিয়ে থাকি। এটা যেরকম খেতেও অনেক বেশি টেস্টি হয়, তার সাথে সাথে বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। তাই তোমাদের বাড়িতেও যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই স্যারেলাকটা তোমরাও বাড়িতে তৈরি করে রাখতে পারো এবং সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে দিতে পারো। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।